এডুকেশন লাগবে, কোয়ালিটি লাগবে, লাগবে আপগ্রেডেশন। কারণ হচ্ছে ধরো একটা ছেলে, সে হয়তো বিটেক করে, আমি সেদিনকে আমরা কলও পেলাম যে আজ থেকে 5 থেকে 6 বছর আগে বিটেক করা, দেন আফটার ও MBA করেছে। ওর 5 থেকে 6 বছর গ্যাপ পড়ে গেল, সেই ছেলেটি কিন্তু এখন চাকরি পাচ্ছে না। কিন্তু দেখো বিটেক MBA পাস করা ছেলে, কিন্তু কি 6 বছর আগেরও বিটেক MBA পাস করা, 6 বছরের মধ্যে কিন্তু উচিত ছিল না, 6 বছরের মধ্যে তো অনেক কোর্স আপডেট হয়ে গেছে। ধরো ওই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে হয়তো করেছে বা আইটি নিয়ে করেছে, কিন্তু তখনকার আইটি আর এখনকার আইটির মধ্যে পার্থক্য আছে। ছোটবেলায় যখন আমরা ক্লাস 12 দিয়েছি, তখন কিন্তু আমাদের একদিনে 2টো করে পেপার হতো এবং রেগুলার আমাদের পরীক্ষা হতো, মানে একটা গ্যাপ থাকতো না, আমার মনে আছে। এবং একদিনে 2টো করে পেপার, আমরা মোস্ট প্রবাবলি 3 ঘন্টা করে টাইম পেতাম, 3 ঘন্টা, মাঝখানের 1 ঘন্টা গ্যাপ থাকতো। প্রচন্ড প্রেসারে আমরা পরীক্ষা দিয়েছি। সেখান থেকে পড়াশোনার ধরন কিন্তু কমপ্লিটলি এখন চেঞ্জ। এখন যেমন পরীক্ষার অনেক শর্ট কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো উত্তর দেওয়ার পরে এখন বাংলা মিডিয়ামেও কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে 95%, 96%, যেটা একটা সময় কিন্তু 80% অ্যাভাব যাওয়া মানে স্টার পাওয়া, এবং খুব কম সংখ্যক ছেলেমেয়েরা পেত। এখন এই যে ক্লাস 12-এর যে পরীক্ষাটা এবছর হচ্ছে, মানে যেটা 2025-26-এর ব্যাচ, সেখানে কি হচ্ছে, এই ক্লাস 12টাকেও কিন্তু সেমিস্টারে ভেঙে দেওয়া হলো। একটা পরীক্ষা, একটা সেমিস্টার এবছর, আরেকটা সেমিস্টার কামিং ইয়ার। ফলে কি হচ্ছে, যখন দাদা আমরা লকডাউনের সময় আমরা পড়াশোনার ধরনটা দেখলাম চেঞ্জ হলো, কি ঘরে বসে অনলাইন এডুকেশন, যার মাধ্যমে ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, পরীক্ষার রেজাল্ট পাবে। কিন্তু আদৌ কি ছেলেমেয়েরা পড়াশোনা করেছে? মোবাইলের সদ্ব্যবহার করেছে না অসৎ ব্যবহার, এখন তার ভুরি ভুরি উদাহরণ চেম্বারে আমরা পাচ্ছি। এবং TCS থেকে শুরু করে নামি দামি বিভিন্ন প্রাইভেট সংস্থা, তাদের যখন কাউন্সেলিং হচ্ছে, তাদের যখন ইন্টারভিউ হচ্ছে, পরিষ্কার দেখে নিচ্ছে যে ওই ব্যাচের 12 পাস আউট কোনো ছেলে যদি থাকে, ওই ইয়ারের, লকডাউন ইয়ারের বা আমাদের কোভিড ইয়ারের, তারা বলেই দিয়েছে আমরা ইন্টারভিউতে বসাবো না। তা তাদের ভবিষ্যৎ কিন্তু সর্বনাশ। এবং এখন এই যে ক্লাস 12-এর যে ভাঙাটা হলো, আমি অনেক ছেলের সাথে বা মেয়ের সাথে কথা বলে শুনতে পারলাম, তারা এখনো নিজের দিক থেকে ক্লিয়ার নয় যে এই ফার্স্ট সেমিস্টারটাও ফাইনাল কিনা, মানে এইটা অ্যাড হচ্ছে, সেকেন্ড সেমিস্টার অ্যাড হচ্ছে, এটা অনেকেই জানে না। ফলে কি হচ্ছে, আমরা হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে, এবং তারা কি করছে যে এটা ভাবছে হয়তো প্রি বোর্ড, হয়তো প্রি টেস্ট, তারা কি করছে, তারা একদম গা অবহেলা করে পড়াশোনা করছে। তারপরে ছিল পুজো, এবারে কি হচ্ছে, নেক্সট যখন ওরা ভাবছে কি আমরা ফাইনাল সেমিস্টারটাতে তুলে দেবো নাম্বার, কিন্তু কোনো একটা সেমিস্টারে খুব একটা সেমিস্টার ভালো হলো, কোনো একটা সেমিস্টার খারাপ হয়ে গেল, তখন তোমরা কি করবে? তোমাদের নাম্বার আলটিমেট তো কমে যাচ্ছে। আলটিমেট আমরা সবসময় বলি, মাধ্যমিকের পর পড়াশোনাটা মানে নাম্বারটার দরকার পড়ে স্ট্রিম চুজ, সাবজেক্ট চুজের ক্ষেত্রে, আর আফটার 12 নাম্বারের প্রয়োজন হয় ভালো কলেজ এবং ভালো ক্যারিয়ার বাছার ক্ষেত্রে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে মানে আমি যখন গ্র্যাজুয়েশন করবো কোনো একটা সাবজেক্ট নিয়ে, তার জন্য নাম্বারটা লাগে কেন? আমার অর্থনৈতিক জায়গাটা দেখার জন্য, যে আমি যদি ভালো নাম্বার তুলি, ভালো ক্যাম্পাসিং হবে এবং কোম্পানি আমাকে সিলেক্ট করে নেবে আমার যোগ্যতা অনুযায়ী। ঠিক সেই রকমই নিজেকে প্রস্তুত করতে আমি বলবো, যারা কামিং ইয়ার 2026-এর 12-এর স্টুডেন্ট রয়েছেন, তার বাবা মাদের কথা বলবো, এবং যারা মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রেও বলবো যে প্রচণ্ড সতর্ক হতে হবে। বর্তমান বাবা মারা যেমন মাধ্যমিকের সময় একটা বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে একটা ভয়ের ব্যাপার, একটা ট্রমার কাজ করে, যে মাধ্যমিক জীবনের বড় স্তরের পরীক্ষা, ভালো করে দিতে হবে, নাম্বার না উঠলে হবে না। কিন্তু আদৌ কি মাধ্যমিক জীবনের বড় স্তরের পরীক্ষা? কোথায় ভ্যালু তার? এখন তো মাধ্যমিক লেভেলের পরীক্ষা, মানে চাকরি পাওয়াটা তো খুবই টাফ, তাই না? আর সরকারি চাকরির ওপর ভরসা তো আমরা এখন কেউই করতে পারছি না, দিনের পর দিন যা সিচুয়েশন তৈরি হচ্ছে। নিজেকে এখন প্রস্তুত করতে হবে, আপগ্রেড করতে হবে, আপগ্রেডেশনের মধ্যে থাকতে হবে। কারণ প্রচুর, মানে আর্টস নিয়ে পড়লেও তার প্রচুর লাইন রয়েছে, কমার্স নিয়ে পড়লেও লাইন রয়েছে, সায়েন্স নিয়ে পড়লেও তো অবশ্যই রয়েছে। জানতে হবে আপনার সন্তান, আপনার ছেলে বা আপনার মেয়ের ভবিষ্যৎ কি বলছে, আপনার ছেলে বা আপনার মেয়ের স্ট্রিম কি বলছে। শুধু স্ট্রিম চুজ করলে হবে না। আমরা এখান থেকে প্রোগ্রাম করি, খুব 2 মিনিট বা 1.5 মিনিট আপনাদের সাথে কথা বলি, এবং সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ, আপনার ছেলে বা মেয়ে সায়েন্স নিয়ে পড়তে পারে। আপনি শুনলেন, ফোনটি রেখে দিলেন।
আপনি আর কারোর সঙ্গে পরামর্শ নিলেন না, কোনো চেম্বারে এসে যোগাযোগ করলেন না, আপনি ছেলে বা মেয়েকে সায়েন্সটাই দিয়ে দিলেন, কিন্তু আপনি জানলেনই না তার পিওর সায়েন্স রয়েছে না বায়োসায়েন্স রয়েছে না কম্পিউটার সায়েন্স রয়েছে। এমনও হতে পারে সেই ছেলেটি হয়তো জিওগ্রাফি নিয়ে পড়ছে, তার ম্যাথ রেখেছে, তাহলে তার সায়েন্স হয়ে গেল। সাবজেক্টটা জানতে হবে, ইকোনমিক্স রয়েছে, ম্যাথ রয়েছে। আমি এর আগে একটা ছেলের সাথে, আমি দাদার সাথেই প্রোগ্রাম করতে গিয়ে ম্যাথ নিয়ে হায়ার স্টাডি করছিল এবং তাকে আমি বললাম অ্যাপ্লাইড ম্যাথে যেতে, কারণ তার টেকনিক্যাল কোর্স এবং সে কি করলো, সে ম্যাথ একটা জেনারেল সাবজেক্টের উপর চলে গেল এবং অ্যাপ্লাইড ম্যাথে যখন গেল তখন তার টেকনিক্যাল। অনেকে আছে কমার্স নিয়ে পড়ছে, টেকনিক্যাল রিলেটেড তার চার্ট দেখাচ্ছে, তখন তাদেরকে আমরা বলি বিসিএ করো, কারণ সেটা কিন্তু কাইন্ড অফ টেকনিক্যাল, একদমই তাই। তো এই সমস্ত জায়গাগুলো আপনাকে জানতে হবে। আপনি মাধ্যমিকের পর স্ট্রিমও চুজ করে নিয়েছেন, সাবজেক্টও চুজ করে নিয়েছেন, আপনার সন্তান ক্লাস 12 দিয়ে দিয়েছে, দেন আফটারও আমার কাছে এসে সিদ্ধান্ত নিচ্ছে কি করব। এই যে আমি উদাহরণ দিচ্ছিলাম, বিটেক করা, তারপরে আবার এমবিএ করছে, তার মানে টেকনিক্যাল উইথ ম্যানেজমেন্ট। আদৌ কি আপনার সন্তানের চার্টে রয়েছে? যদি না থাকে তাহলে আনজাস্টিফাইড করিয়ে তার সময় নষ্ট করাবেন না। ভুড়ি ভুড়ি বাবা মা কী করছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি দেখছি, যখন আমি রামপুরহাট, কুচবিহার, বালুরঘাট, নর্থ বেঙ্গলের দিকে চেম্বারগুলো করছি, তারা কি করছে, মেয়েদেরকে ক্লাস 12 গ্র্যাজুয়েশন পাস করে গেল, মাস্টার্স করে নিল, বিএডে ভর্তি করিয়ে দিল। এবার বিএড করার পর, বিএড করতে এখন মোস্ট প্রবাবলি 2 বছরের কোর্স, এবার জানি না আমি, ঠিক ভুল হতে পারি, 2 বছরের কোর্স। এবার সেই বিএড করার পর আপনার সন্তান বিএড 2 বছর করলো, সে হয়তো তার বয়স 38 বছর বয়স পর্যন্ত বসে থাকলো এসএসসির জন্য। আদৌ যদি এর মাঝখানে এসএসসি হলো, সেই এসএসসির যদি রেজাল্ট ঠিকঠাক না হলো আপনার সন্তানের, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা। একটা সাবজেক্টের ওপর বা একটা দিকের ওপর কখনো চুজ করে বসে থাকবেন না। বর্তমান সময় আমরা আগে বলতাম ইঁদুর দৌড়ের সঙ্গে দৌড়চ্ছি, এখন ইঁদুরকেও কিন্তু আমরা ছাড়িয়ে গেছি, আমরা এতটাই জোরে দৌড়চ্ছি। সেখান থেকে দাঁড়িয়ে অনেকগুলো দিক বাছাই করে রাখতে হবে, যাতে আমার এইটা হলো না আমাকে ওইটাই যেতে হবে, ওটা হলো না আমাকে সেটাই যেতে হবে, মানে প্রত্যেকটা দিক ব্যালেন্স করে চলতে হবে। শুধুমাত্র বিচারটা করাবেন, সঠিক সময়ে বিচার করাবেন, যদি প্রতিকার প্রতিবিধান লাগে তাহলে করাবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাচ্চাদেরকে সমস্ত কিছু কোর্স করাবার আগে তাকে বাড়িতে একটা কাউন্সিলিং বাবা মার যেমন দরকার, তেমন দরকার একজন অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং। কারণ সেটা তুমি ডিটেইল করো, তুমি তো আছো। একদম একদম, আমি এটা করিও, এবং আমি করি বিশেষ করে, আমি বলি যে আমার কাছে আসলে একটু সময় নিয়ে আসতে হবে এই বিষয়ে, কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমি অ্যাটলিস্ট করি না। যেমন আমি বলেই দিয়েছিলাম যে 2026-এর যারা মাধ্যমিক দেবে এবং 2026-এ যারা সেকেন্ড সেমিস্টার 12 দিচ্ছ, তাদের ক্ষেত্রে যদি কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয়, তাহলে এই নভেম্বর মাসটাই কিন্তু লাস্ট। নভেম্বরের পর আমি আর রেমেডি দেব না, এবং আপনারা চাইলেও দেব না। কেন দেব না? কারণ আমি সবসময় বলি যে অ্যাস্ট্রোলজিটাকে ভাবতে হবে লজিক্যালি, একেবারেই ম্যাজিক্যালি ভাবলে চলবে না। আর লজিক্যালি অ্যাস্ট্রোলজি যদি ভাবেন, তাহলে সেক্ষেত্রে তার রেমেডিটা যখন দেব, যে জাতক বা জাতিকাকে, যে ছেলে বা মেয়েকে, তাকে সেইটা কাজ করতে দেওয়ার মতন সময় তাকেও দিতে হবে। তার শরীরে অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে তার একটা সময়ের প্রয়োজন হয়। আপনি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, জানুয়ারির লাস্ট উইকে এসে যদি রেমেডি চান, কি করে পাবেন বলুন? মানে সেটা পয়সা দিয়ে পাওয়া যায় ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।